হাসি। এবার বুঝছেন? আমরা চাই এই খুনিরা জান্নাতে যাক নাকি জাহান্নামে যাক? জান্নাতে। বলেন না, আমরা এই খুনিদেরকে কোথায় দিতে চাই? আমরা মুসলমান, আমরা কারো খারাপ চাই না, আমরা সকলেরই কি চাই? ভালো চাই। নবী যদি তার আপন চাচা হামজার হত্যাকারী তার কলিজা বের করে জীবনেওয়ালাকে ক্ষমা করে দিয়ে মুসলমান বানায়া মুসলমানদের সমাজে বসবাস করার অনুমতি দিয়ে থাকতে পারেন, এবং তাকে বলেছিল যে দেখো, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, এই জন্য তুমি আমার সামনে এসো না, তুমি বসলে আমার পিছনে বসো। তো ওই জামানায় বেঈমান খুনিদের পাপ মোচনের লাইন ছিল ঈমান আনা, মুসলমান হওয়া। আর এই জামানার ঈমানদার খুনি, তাহাজ্জুদ গুজার খুনি, নামাজি খুনি, কোরআন তেলাওয়াতকারী খুনি। কি বলে, ঠিক না বেটি? তাহলে এই খুনির পাপ মোচনের লাইন কি বলেন? আল হাররু বিল হাররি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। ও ঈমানদাররা, তোমাদের কল্যাণের জন্য কিসাসকে ফরজ করা হয়েছে। গুণের বদলে মৃত্যুদণ্ড। এটা কি মানুষের তৈরি আইন না আল্লাহ? বলেন না, কার আইন? আল্লাহর আইন। খুনিদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা মানব রচিত আইন নয়। এটা কার আইন? আল্লাহর আইন। বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, আল কিসাস গুণের পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া। কিসাস মানে কি বলেন? গুণের পরিবর্তে মৃত্যুদণ্ড। কিরকম? আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। নারীকে যদি নারী খুন করে, ওই নারীকেও খুন করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। পুরুষকে যদি পুরুষ খুন করে, ওই পুরুষকেও মৃত্যুদণ্ড দিতে হবে। গোলামকে যদি গোলাম খুন করে, ওই গোলামকেও মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে এক খুন যদি হয়, আর সেই হাদিসের ভিতরে আসছে, যদি একজন খুনের পিছনে যদি সারা দেশের মানুষও জড়িত থাকে, কোরআন বলে সারা দেশের মানুষকে মৃত্যুদণ্ড দিতে হবে। অতএব এই কিসাসের দ্বারা মানুষের জীবন নিরাপত্তা আসবে, মানুষের জীবনে কি আসবে? শান্তি আসবে। অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, খুন, ধর্ষণ, অবিচার, রাহাজানি সব বন্ধ হবে যদি আমরা এই জমিনে আল্লাহর বিধানকে কি করি? বাস্তবায়ন। তো আমরা এজ এ মুসলিম আমাদের দাবি হলো, এ পর্যন্ত যারা